হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। লেটস স্পিক ইংলিশ উইথ সাব্বির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি। আমি সাব্বির, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের আলোচ্য বিষয় ছিল টেন্স। গত পর্বে আমরা টেন্সের টেন্সের বেসিক বিষয়গুলো জানার চেষ্টা করেছি। টেন্স কী, টেন্স কত প্রকার এবং কী এবং আমাদের জীবনে টেন্সের ব্যবহার কী এবং গুরুত্ব কী। যারা যারা টেন্সের বেসিক পর্ব দেখাননি, এখনই উপরের আই বাটন থেকে ক্লিক করে বেসিক পর্বটা দেখে নিন, অথবা ভিডিও ডেসক্রিপশনে আমি প্রথম পর্বের লিঙ্কটা দিয়ে দেবো। সো আমরা গত পর্বে জেনেছিলাম যে টেন্স হলো সময়ের সাথে সম্পর্কিত। আমাদের জীবনে যা কিছু ঘটে, আমরা যা করি, সেগুলোই হলো টেন্স। এগুলোকেই সহজ ভাষায় টেন্স বলা হয়। এবং টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স হলো আমরা আমাদের বর্তমানে কী করছি, বর্তমানে আমাদের অ্যাকশনগুলো, বর্তমানে আমাদের অবস্থা, সেগুলি প্রেজেন্ট টেন্স। আর পাস্ট টেন্স হলো অতীতকাল। অতীতে আমরা কী করেছি, কীভাবে সময় কাটেছি বা অতীতে কী ঘটনা ঘটেছে, সবগুলোই হলো অতীতকাল বা পাস্ট টেন্স। এবং ফিউচার হলো ভবিষ্যতে আমাদের সাথে কী ঘটবে, ভবিষ্যতে আমরা কী করব, ভবিষ্যতের অ্যাকশনগুলো বা ভবিষ্যতে কী হতে যাচ্ছে, সেগুলো হলো ফিউচার। সো টেন্স 3 প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমরা আজকে এই ভিডিওতে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। সুতরাং মূল ভিডিওতে যাওয়া যাক। টেন্সের তিনটি শাখা: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। সো প্রেজেন্ট টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়। এক, প্রেজেন্ট, ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। So tense, present tense, past tense, future tense. প্রেজেন্ট টেন্সের ক্লাসিফিকেশন হলো প্রেজেন্ট টেন্স 4 প্রকার: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে পাস্টেরও পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সেরও ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু আমরা এখন আলোচনা করব প্রেজেন্ট টেন্স নিয়ে। প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট হলো বর্তমান। প্রেজেন্ট মানে আমাদের সাথে বর্তমানে কী করছি সেটাকে নিয়েই, সেটাই হলো প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স 4 প্রকার, আমি আগেই বলেছি: প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট দেখার চেষ্টা করি। প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল,
এটাকে প্রেজেন্ট সিম্পল টেন্সও বলা হয়। প্রেজেন্ট সিম্পল মানে এটার বাংলা হলো সাধারণভাবে বর্তমানে যে কাজ করা হয় সেটি হলো প্রেজেন্ট ইনডিফিনিট। আমরা স্ট্রাকচারটা দেখি প্রেজেন্ট ইনডিফিনিটের। যেমন আমি একটা সেন্টেন্স লিখলাম, আই ইট রাইস। এখানে আই সাবজেক্ট, ইট ভার্ব, রাইস অবজেক্ট। সো এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার হলো একটা সাবজেক্ট থাকবে, ভার্বের ওয়ান থাকবে, ভার্বের ফার্স্ট ফর্ম আর কি, প্লাস অবজেক্ট। ভার্বের ফার্স্ট ফর্ম হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন আই সাবজেক্ট এখানে, আর ইট হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর রাইস অবজেক্ট। সো প্রেজেন্ট টেন্সের একটি সেন্টেন্স তৈরি করতে হলে এই স্ট্রাকচার আমরা ফলো করব, এবং এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। প্রেজেন্ট ইনডিফিনিট বা সাধারণভাবে যে বর্তমান, সাধারণ বর্তমান। আমি ভাত খাই, ধরুন আরও একটি সেন্টেন্স তৈরি করি, আমি স্কুলে যাই। আই যাওয়ার ইংলিশ কি সাবজেক্ট অনুযায়ী, সাবজেক্ট হলো আই, ভার্ব ওয়ান, যাওয়া হলো গো, স্কুল। আমি পড়ি, আমি বই পড়ি, আই রিড বুক। দেখেন আই সাবজেক্ট, রিড ভার্ব, বুক অবজেক্ট। সো প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বা ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট। আশা করি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট বুঝতে পেরেছেন। এখন আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো একটি কাজ চলছে, একটি কাজ চলমান রয়েছে, বর্তমান সময়ে একটি কাজ চলমান রয়েছে। যেমন আমি পড়ি, আমি বই পড়ি, আই রিড বুক। এটি একটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। বাট আমরা যদি বলি আমি বই পড়ছি, মানে রাইট নাও এখনই আমি বই পড়ছি, পড়তে আছি, কন্টিনিউ চলছে, মানে পড়াটা আমি বর্তমানে পড়ছি। আমি বই পড়ি না, আমি বই পড়ছি, বা আমি ভাত খাচ্ছি, এটা বর্তমানে কাজটা চলছে। সো এ ধরনের সেন্টেন্স হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্টেন্স। আমরা স্ট্রাকচার দেখার চেষ্টা করি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো একটি সাবজেক্ট থাকবে, সাবজেক্টের সাথে এম, ইজ, আর থাকবে, এগুলো হলো অক্সিলারি ভার্ব। সাবজেক্ট থাকবে, একটা অক্সিলারি ভার্ব থাকবে, প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। যেমন আমরা লিখেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা এভাবে স্ট্রাকচার পেয়েছিলাম, আই রিড বুক, আমি বই পড়ি। এখন আমরা এটাকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করতে চাই, প্রেজেন্ট কন্টিনিউয়াসে নিতে চাই, আই রিড বুক, আমি বই পড়ি, এটাকে আমরা লিখবো আমি বই পড়ছি। কীভাবে লিখবো? আই সাবজেক্ট প্লাস একটি অক্সিলারি ভার্ব, আয়ের সাথে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে এম, প্লাস স্ট্রাকচার অনুযায়ী ভার্বের ভার্বের সাথে আইএনজি। সো ভার্বের সাথে আইএনজি, আই এম, ভার্ব হলো মেইন ভার্ব হলো রিড, সাথে আইএনজি, আই এম রিডিং বুক, আমি বই পড়ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি এটা আই এম রিডিং বুক, আমি বই পড়ছি, এটি আমি বর্তমানে পড়ছি, কাজ ক্রিয়া চলছে। সো এ ধরনের সেন্টেন্স হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। আরেকটি উদাহরণ দেওয়া যাক, আমি ক্রিকেট খেলছি, সে ক্রিকেট খেলছে, সে ইংরেজি হির সাথে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে ইজ, হি ইজ, খেলার ইংলিশ হলো প্লেইং ক্রিকেট।
সে ক্রিকেট খেলছে, মানে খেলাটা চলছে, অ্যাকশন কন্টিনিউ আছে। তো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। একটি ক্রিয়া যখন চলমান থাকে, আমি খাই, কথাটা প্রেজেন্ট ইনডিফিনিট। যখন কেউ বলবে আমি খাচ্ছি, সেটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটি স্ট্রাকচার হলো, এই সেন্টেন্স মেক করার স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস এমইজার প্লাস ভার্বের ফোর্থ ফর্ম বা ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট থাকলে অবজেক্ট। আই এম রিডিং বুক, আমি বই পড়ছি। হি ইজ প্লেয়িং ক্রিকেট, সে ক্রিকেট খেলছে। আশা করি বুঝতে পেরেছেন।